সারা পৃথিবীতে যত দেওবন্দি মতের লোক হোক আর গায়ের মুকাল্লিদ হোক, যারা মিলাদুন নবীর মাহফিল করলে চুলকানি হয়ে যায়, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিতেছি, আমি মরে যাব, আমাদের পরে আমাদের ছাত্ররা আসবে, আমাদের ছেলেপিলে আসবে, আমাদের জামাতের তরুণ আলিমরা আসবে, এই চ্যালেঞ্জটা আমার থাকলো, যদি সারা পৃথিবীতে কোনো গায়ের মুকাল্লিদ ভারতবর্ষের মাটিতে বানারসে এই বছর দিয়ে তাদের 35তম আহলে হাদিস কনফারেন্স হলো, কন্টিনিউ প্রত্যেক বছরে আহলে হাদিস কনফারেন্স করে 35 বছর থেকে বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গাতে সালাফি কনফারেন্স করে, আমার বেঁচে থাকা পর্যন্ত যদি কোনো সাহাবীর আমলে, তাবিঈর আমলে, মুহাদ্দিসের আমলে, নবী পাকের আমলে যদি এর কোনো একটা ইঙ্গিত দেখাইতে পারে, আমার পক্ষ থেকে তাকে 10 লাখ টাকা ইনাম দেওয়া হবে। ইনাম দেওয়া সুন্নাত, অহংকার ইনাম দেওয়া সুন্নাত, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। আব্বার নামে আহলে হাদিস কনফারেন্স করলে দলিল নাই, তখন মরিচ লাগলো না, সালাফি কনফারেন্স করলে তখন মরিচ লাগলো না, আর মিলাদুন নবী জালসা করলে মরিচ লেগে যায়, যদিও তার ভিত্তি হাদিসের মধ্যে আছে, যদিও মিলাদের আলোচনা কোরআন পাকে আছে। এখান থেকে বোঝা যায় যারা দুনিয়াদারের জন্য ধর্ম চালায় তারা দুনিয়াদারের জালসাকে জায়েজ বলে, আর যারা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মানে তারা নবী মুস্তাফার দ্বীন পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মিলাদুন নবীর টপিকটা নেন, আমি হাদিসের ব্যাপারে এটা অল্প সময়ে বুঝিয়ে দিলাম, 20-25 মিনিটে হালকা করে। বিস্তারিত আলোচনা করলে একটা টপিকে 2-3 ঘন্টা লাগবে। আরেকটা যেহেতু টপিক আছেন ঈদে মিলাদুন নবী, এটা হালকা হালকা করে আপনাদেরকে বলে দলিল দিয়ে আমি বিদায় নিয়ে নেব। সর্বপ্রথম মনে রাখবেন, যারা মিলাদুন নবী পালন করে তাদের ব্রেনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কিছু লোক বলে যে রাসূল পাকের জন্মের তারিখ 12 রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না 17 রবিউল আউয়াল, এটাই তো কনফার্ম নাই, তাহলে 12 তে কি করে মানাবো, এটাই তো কনফার্ম নাই। তবে একটা কথা মনে রাখবেন মুসলমান, বিভিন্ন মাসলা আছে শরীয়তে, যে মাসলার ব্যাপারে ইমামগণের মতভেদ রয়েছে। 4টা ইমাম হয়েছেন মাসলাতে মতভেদ ইখতিলাফ হওয়ার কারণে ফুরুই মাসলাতে। তো যদি কোনো মাসলাতে ইমামগণের মতভেদ হয়, তাহলে কর্তব্য হচ্ছে যেটা জামহুরের মত হবে, অধিকাংশ মুহাদ্দিসদের মত হবে, সেটাই প্রাধান্য পাবে, এটা হচ্ছে উসুল। এখন আপনাকে বলি মেনে নিলাম 8 রাকাতও আছেন, 12 রাকাতও আছে, আরো অন্য রাকাত আছে, সব মেনে নিলাম, কিন্তু নবী মুস্তাফার স্পষ্ট সহিহ হাদিস, সাহাবীদের হাদিস রয়েছে যে রাসূল পাক জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা হচ্ছে জামহুরের মত, এটা হচ্ছে মাশহুর কওল। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা মাসলা নিয়ে যদি ইখতিলাফ হয়, জামহুরের যেটা মত হবে ওটাকে গ্রহণ করতে হবে। এখন আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আরেকটি কিতাব হচ্ছে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 122, সনদ সহিহ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন মুজতাহিদ তবকার সাহাবী বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছিলেন ওই বছরকে বলা হয় আমুল ফিল। যেই মহিনাতে জন্মগ্রহণ করেছিলেন ওই মহিনাটি হচ্ছে রবিউল আউয়াল। যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটি হচ্ছে 12 রবিউল আউয়াল। যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটি হচ্ছে সোমবার। জোরে বল সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল পাক 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন। কেউ আপনাকে সিরাতের কিতাব থেকে 8 রাকাত দেখাতে পারে, 17 রাকাত দেখাতে পারে, তবে আপনাকে সহিহ হাদিস তো দিলাম। এইবার জামহুর কি বলেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে নবীর জন্মের তারিখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে জামহুরের মত 12 রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে জামহুর মুহাদ্দিসিনে কেরামের মত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর শুধু জামহুর নয়, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী হাফিজুল হাদিস নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, এটাই হচ্ছে মাশহুর মত যে নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। মাশহুর কাকে বলে? যেটা সাহাবায়ের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মতের মধ্যে ছড়িয়ে পড়ে আছে যে নবীর জন্মের তারিখ হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। তো মাশহুরও এটাই, 12 তারিখে জন্ম। জামহুরের মত 12 তারিখে জন্ম, সহিহ হাদিসও আছে নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল যে 12 তারিখটাই হচ্ছে গ্রহণযোগ্য। হাজারো বছর থেকে 12 তারিখ থেকেই মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের মিলাদ পালন করে আসছেন। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিলাদুন নবী আমরা কেমন পালন করি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জন্মদিন পালন করা ইসলামে জায়েজ আছে না নাই। মনে রাখবেন মিলাদের মাহফিল বলা হয়
যেখানে নবী মুস্তাফার জন্মকে নিয়ে আলোচনা করা হয়, মিলাদকে নিয়ে, তাকে মিলাদের মাহফিল বলা হয়। আর এই মিলাদের মাহফিল হাদিস দ্বারা এর আসল খুঁজে পাওয়া যায় নবী পাকের যুগে, এই জন্য এটাকে কোনোই ভাবে বিদআত বলা যাবে না। আমি আপনাকে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগে এটা জেনে নেন যে জন্মদিন পালন করা কি, জন্মের আলোচনার জন্য মাহফিল করা কি। তো একটা কথা মনে রাখবেন, নবীগণের জন্মের আলোচনা করা এটা আল্লাহ পাকের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের তরিকা। আপনি বলবেন হুজুর কি করে? আমি আপনাকে বলতে চাই, জ্ঞানী গুণী লোক বসে আছেন, আল্লাহ পাকের কোরআনে মুসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? ঈসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? একটু হুয়া বলতে হবে। বিভিন্ন নবীর জন্মের আলোচনা আল্লাহ পাকের কোরআনে রয়েছে। শুধু আলোচনা নয়, আল্লাহ আলোচনা করেছেন কেমন ভাবে ঈসা নবীকে আমি দুনিয়াতে পাঠালাম, কেমন ভাবে তার মিলাদ ঘটলো, পুরো ডিটেইলস কোরআন পাকে পাবেন। মুসা নবীর জন্মের ডিটেইলস কোরআন পাকে পাবেন, ইয়াহিয়া নবীর জন্মের ডিটেইলস কোরআন পাকে পাবেন। আল্লাহ ডিটেইলস আলোচনাও করেছেন। আর কোথাও কোথাও বলেছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার জন্ম হয়েছিল, ওই দিনকেও সালাম যেই দিন ঈসার জন্ম হয়েছিল। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার নবী মুস্তাফার প্রতি কুরআন অবতীর্ণ হচ্ছেন। ইয়াহিয়া আলাইহিস সালাম নবীর শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন, ঈসা আলাইহিস সালাম নবীর শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন। শত শত বছর পর আল্লাহ কুরআন অবতীর্ণ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। আর আল্লাহ পাক সেই কুরআনে তিনাদের মিলাদের আলোচনা করছেন, জন্মের দিনকে সালাম দিচ্ছেন। এই কুরআন থেকে বোঝা যায় আল্লাহ পাক বুঝিয়েছেন যে নবীগণের জন্মের হাজারো বছর পর নবীদের মিলাদের আলোচনা করা এটা আল্লাহর কোরআনের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা আল্লাহ কোরআন পাকে করেছেন, আপনাদের বিবেক কি বলে ওটা কি বিদআত হতে পারে? কথা বলতে হবে। যেটা আল্লাহ কোরআনে করেছেন যদি জন্ম নিয়ে আলোচনা করা ভাই বিদআত হতো, তো আল্লাহ কি করে কোরআন পাকে আলোচনা করলেন? আর যদি কোরআন পাকে নবীদের জন্মের আলোচনা থাকে, ঈসা আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, তো যিনি সমস্ত নবীদেরও নবী, যিনি সমস্ত নবীর ইমাম, যিনি সমস্ত নবীর সরদার, সেই নবীর জন্মের আলোচনা উম্মত যদি করে, মিলাদ উদযাপন করে, এটা কোনোই মতে বিদআত বা অবৈধ হবে না, বরং আল্লাহর কোরআনের তরিকা কি আমল করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এবার একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে দিই। হাদিসটি পেশ করার পূর্বে আগে আরেকটা কথা আপনাকে বলে দিই। জন্মের আলোচনা তো আপনি পেয়ে গেলেন, এবার আপনাকে আমাকে জানতে হবে যে জন্মদিন পালন করা যাবে কিনা। কিছু লোক ঢালাও ভাবে বলে যে ইসলামে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কালচার। একজন ব্যক্তি আমাকে বলেছিলেন, হুজুর খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, আর আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার সুন্নি মুসলমানরা নবীর জন্মদিন পালন করেন, সুতরাং এটা খ্রিস্টানদের কালচার। তো আমি তাকে উত্তরে বললাম, আবু লাহাব কাবার তাওয়াফ করত, আবু জেহেলও কাবার তাওয়াফ করত, কুফফারে মক্কা, মুশরিকিনে মক্কা কাবা ঘরে তাওয়াফ করেছে, আর আমরাও হজের মাসে কাবার তাওয়াফ করতে যাই। তাহলে এটা কি কাফিরদের কালচার হবে? কথা বলে। ওরা বেঈমান হয়ে কাবার তাওয়াফ করেছে, আমরা ঈমান নিয়ে কাবার তাওয়াফ করি। ওরা বেঈমান হয়ে ঈসা নবীর জন্ম দিবস আপনার নাজায়েজ কর্ম করে পালন করে, আমরা নবী মুস্তাফার জন্মদিন শরীয়তের কর্ম করে পালন করি। সুবহানাল্লাহ। তাহলে দুটাতে আসমান জমিন তফাৎ আছে। এবার এর দলিল আরেকটা দিচ্ছি আমি বুখারী মুসলিম থেকে। আমি বললাম ভাই অন্তর থেকে চিন্তা ভাবনা করো, মহান রব্বুল আলামিনের হাবিবের বুখারী মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনা শরীফে রাসূল পাক যাওয়ার পরে বছর দেখছেন ইহুদিরা আশুরার রোজা রাখে। 10ই মুহররমকে বলা হয় আশুরা। আশুরার রোজা রাখে কারা? ইহুদিরা। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইহুদিরা এই দিনে রোজা কেন রাখে? ইহুদিরা উত্তরে বলেছিলেন, এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছেন, আর ফিরআউনকে ডুবিয়ে খালাস করে দিয়েছে। তো মুসা নবীকে আল্লাহ ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছেন বলে আমরা সেই দিনে আনন্দ প্রকাশ করি, রোজা রাখি। সুবহানাল্লাহ।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না খবরদার সাহাবী, ইহুদিরা রোজা রাখে তোমরা রাখবে না, ইহুদিরা ঈসা নবীর সেই দিন পালন করে তোমরা করবে না। আমার আপনার নবী কি বললেন উত্তরে? বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যখন ইহুদিরা মুসা নবীর সেই দিনটাকে পালন করে, যেই দিন সমুদ্রের মাঝে আল্লাহ তিনাকে রাস্তা দান করে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন, তো মুসা নবী তো তাদের চাইতে আমাদের বেশি নিকটের লোক, সুতরাং আমরাও রোজা রেখে সেই দিনটা পালন করব। আর নবী পাক বললেন, সাহাবী তোমরাও রোজা রেখে সেই দিনটা পালন করো, আর আমি যদি আগামী বছর বাঁচি আমি দুটো রোজা রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টান করছে যদি করা না যায়, তো ইহুদিরা রোজা রাখতো মুসা নবীর সেই দিনকে কেন্দ্র করে, তো আমার নবী কেন রাখতে বললেন? তাহলে কি কেউ এখানে বলবে যে নবী খ্রিস্টানদের তরিকা অবলম্বন করেছেন? কথা বুঝতে পারছেন? তাহলে ওখানে যে যুক্তি ফিট করছে ওকে এখানেও যুক্তি ফিট করতে হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই জন্য এখান থেকে কি বুঝা গেল? এখান থেকে আমি কিছু বুঝাইতে চাইবো না, আপনাকে কে বুঝিয়েছেন, ওয়াহাবি হোক, খ্রিস্টান ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, সবারই গ্রহণযোগ্য ইমাম জিনার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। এক্ষুনি জিনাদের প্রশংসা করেছি, কে নবীর নামে যারা জাল হাদিস তৈরি করত তাদেরকে ছেটে দিয়েছেন, যারা নবীর নামে সহি কথা বলতেন তাদেরও তালিকা তিনারা উল্লেখ করে উম্মতে মুসলিমাকে জাল হাদিস থেকে হেফাজত করেছেন। এই ইমাম ইবনে হাজার আসকালানী তিনাদের মধ্যে একজন অন্যতম ইমাম, বহুত কিতাব লিখেছেন, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী মুসলিমের হাদিসকে উল্লেখ করে বলেছেন। তিনার বক্তব্য তিনার কিতাবে তো আছে। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদে উল্লেখ করেছেন। এক ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতেও ইনার বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী মিলাদুন নবীকে টার্গেট করে বলছেন, হে পৃথিবীর মানুষ, মুসা আলাইহিস সালামের মান্যকারী মুসা নবী যে সমুদ্রের মাঝে আল্লাহ তিনাকে রাস্তা দান করেছিলেন, তিনার দিনকে যদি পালন করতে পারে তাহলে উম্মতে মুহাম্মাদি যেই দিন নবী জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা কেন পালন করতে পারবে না? যদি মুসা নবীর দিন পালন করা হয়, উম্মতে মুহাম্মাদের জন্য নবী মুস্তাফার জন্মের দিন পালন করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা কে বলছেন? মুহাদ্দিস বলছেন, আমাদের মতন দুই পাতার মৌলবি না। তো আমাদের আর তাদের তফাৎ হচ্ছে, তারা আজকের মৌলবীর কথা মানছে, আমরা পূর্বের মুহাদ্দিসের কথা মানি। এবার আপনার বিবেক বলে দিবে যে আজকের মৌলবি আমাকে ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে না পূর্বের মুহাদ্দিস নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে বিদাতি বলার পূর্বে ইবনে হাজার আসকালানীকে বিদাতি বলে পৃথিবীতে কারোর দম নয়। তো আমাদের সামনে যদি ডিবেটে আসে, বাবা এটা অনলাইনের মাধ্যমে নয় যে সহি রাবিকে জাল বলে চালিয়ে দিলাম, ইবারত আছে এতটুকু এতটুকু বলে চালিয়ে দিলাম। আমরা এনি টাইম ফেস টু ফেস, যে কোনো ফিরকা হোক আমাদের সামনে বসতে চাক, আলহামদুলিল্লাহ আমরা রেডি আছি। এনি টাইম ফেস টু ফেস আকীদা নিয়ে বসুক, আমরা আগে আকীদা নিয়ে বাহাস করতে চাই যে নিজেকে আগে ঈমানদার মুসলমান প্রমাণ করো। কারণ ইসলামে যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা বলেছেন নবীর ওসিলা নেওয়া আবু জেহেলের মতন মুশরিকের কাজ, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা বলেছে কিয়ামতের নবী কোনো সুপারিশ করতে পারে না, তারা নিঃসন্দেহে বেঈমান এবং কাফির ও মুরতাদ। সুতরাং যেই ব্যক্তি বেঈমান হবে, মিলাদুন নবী পালন করলো কি করলো না এটা আমাদের দেখার নাই। যেই ব্যক্তি বেঈমান হবে, নামাজ কিভাবে পড়লো আমাদের দেখার নাই। আমাদের দেখা হচ্ছে তার আকীদা ঠিক আছে কি নাই। যদি মুসলমান থাকে সেই ব্যক্তির সঙ্গে আমলের ব্যাপারে কথা হবে, আর যদি মুসলমানই না প্রমাণ করতে পারে তার সাথে আমল নিয়ে বসে কোনো লাভ নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? এবার আগে চলে আসেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নবীর দিন উনারা পালন করতেন, নবী সমর্থন করলে মুসাকে তো আমরা বেশি মানি, আমরাও রোজা রেখে পালন করব। সুবহানাল্লাহ বলেন। এবার কেউ যদি ঢালাও ভাবে বলে যে জন্মদিন পালন করা বিদআত, নিঃসন্দেহে সেই ব্যক্তি মূর্খ ব্যক্তি, জাহিল ব্যক্তি, যতই বড় মাথাতে রুমাল থাকুক, ও ব্যক্তি মূর্খ জাহিল। আমার নবী সহিহ মুসলিমের হাদিস প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো হুজুর কেন রোজা রাখেন? আমার নবী কয়েকটা কারণের মধ্যে একটি কারণ বলেছেন, ফিহি ইয়াউমা ওলিদতু, এই দিনে আমার মিলাদ হয়েছিল। রোজা রেখে নবী নিজের মিলাদের দিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহ। বুঝা গেল জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখা, রোজা রেখে জন্মদিন পালন করা, এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ঢালাও ভাবে জন্মদিন পালন করা বিদআত নাজিজ বলার সুযোগ আছে নাই। এখানে একটা প্রশ্ন হচ্ছে, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সন্ধ্যা থেকে, রোজা কাকে বলে? ফজরের আগে খাওয়া দাওয়া করে
আগে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা নফসকে কন্ট্রোল করাকে রোজা বলা হয়। তো নবী না খেয়ে জন্মদিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহ। আপনারা বিরিয়ানি কেন করেন, পোলাও কেন করেন, খিচুড়ি কেন করেন, অমুক কেন করেন, ধুমুক কেন করেন? প্রশ্ন আছে না নাই বাবা? কথা বলে। তো তারা কি খায়? এমন জিনিস খায় যে এটা বয়ান করাও যাবে না, মানে এত ঘাটিয়া জিনিস খায়। ফাতাওয়া সাত্তারিয়ার মধ্যে লিখেছেন যেই জিনিসে বাচ্চা তৈরি হয় ওটা খাওয়া যায় লিখেছেন। খায়র, আল্লাহ হেদায়েত দান করুক। এইবার লক্ষ্য করে শুনেন বিরাদর ইসলাম, নবী পাক রোজা রাখতেন, আমরা খাওয়া দাওয়ার কেন ব্যবস্থা করি? আর একটা মাসলা আপনাকে বলে দিই, আপনার বাচ্চার যদি জন্মদিন আপনি পালন করেন, ইসলামে জন্মদিন পালন করা হারাম, ইসলামে জন্মদিন পালন করা জায়েজ। জায়েজ পদ্ধতিতে হলে জায়েজ, হারাম পদ্ধতিতে হলে হারাম। কেউ যদি ডিজে বাজায়, কেক কেটে, তালি মেরে আরো বিভিন্ন রকম হারাম কাজ করে জন্মদিন পালন করে তো হারাম। আর সাহাবা যেভাবে পালন করতেন ওইভাবে কেউ যদি পালন করে তো জায়েজ। আল আদাবুল মুফরাদ কিতাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস নিয়েছেন, দয়ার নবী মায়ের নবীর সাহাবীগণ নিজের বাচ্চার জন্মকে কেন্দ্র করে বিভিন্ন সাহাবীকে দাওয়াত দিতেন, আহারের ব্যবস্থা করতেন, আর তাদেরকে বলতেন আমার বাচ্চার জন্য দোয়া করে দাও। সুবহানাল্লাহ। তো নিজের বাচ্চার বার্থডেকে কেন্দ্র করে, জন্মের দিনকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের করে জন্মদিন পালন করা, এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, নবী জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখতেন, আপনারা বিরিয়ানি কেন খান? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। এই প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আমি একটা হাদিস বলে দিই, যেহেতু সময় কম। কিতাবটির নাম হচ্ছে তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, আরো একাধিক কিতাবে রয়েছে। এই হাদিসটি আরেকটি কিতাবের মধ্যে রয়েছে, কিতাবটির নাম হচ্ছে মাজমুউজ যাওয়াইদ। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস নাম্বার 14392 উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু সহিহ। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস বিশুদ্ধ, দয়ার নবী মায়ের নবী উপস্থিত ছিলেন, তারপরে হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মায়েশা বলছেন মিলাদাহুমা ইনদি, তিনারা নিজের নিজের মিলাদ বয়ান করলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি, আমার নবী এবং আবু বকর সিদ্দিক মিলাদের আলোচনা করলেন। তো এখান থেকে কি বোঝা গেল? মিলাদের আলোচনার শোভা আমার নবী নিজেই করেছেন, তিনি উপস্থিত ছিলেন, সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, নবী মুস্তাফার স্ত্রী মুমিনদের মা হযরতে আয়েশা উপস্থিত ছিলেন। তাই কিয়ামতের সকাল পর্যন্ত নবীর মিলাদের আলোচনার মাহফিল করা, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছেন বাবা? এখানে কেউ যদি বলেন না ওটা কোনো কনফারেন্স ছিল, ওটা কোনো আর কোনো মাহফিল ছিল, মা আয়েশা একবারে সিল লাগিয়ে দিয়েছেন, মিলাদাহুমা, মিলাদ, এটা মিলাদের মাহফিল ছিল, অন্য মাহফিল বলার সুযোগ নাই। এই জন্য মিলাদের আলোচনার শোভা হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এবার যারা মিলাদের যখন চাঁদ উঠে লাল মরিচ লেগে যায়, আমি একটাই বার্তা দিতে চাই, সারা পৃথিবীতে যত দেওবন্দি মতের লোক হোক আর গায়র মুকাল্লিদ হোক, যারা মিলাদুন নবীর মাহফিল করলে চুলকানি হয়ে যায়, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিতেছি, আমি মরে যাব, আমাদের পরে আমাদের ছাত্ররা আসবে, আমাদের ছেলেপিলে আসবে, আমাদের জামাতের তরুণ আলিমরা আসবে, এই চ্যালেঞ্জটা আমার থাকলো, যদি সারা পৃথিবীতে কোনো গায়র মুকাল্লিদ ভারতবর্ষের মাটি বানারসে এই বছর দিয়ে তাদের 35তম আহলে হাদিস কনফারেন্স হলো, কন্টিনিউ প্রত্যেক বছরে আহলে হাদিস কনফারেন্স করে 35 বছর থেকে বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গাতে সালাফি কনফারেন্স করে। আমার বেঁচে থাকা পর্যন্ত যদি কোনো সাহাবীর আমলে, তাবিঈর আমলে, মুহাদ্দিসের আমলে, নবী পাকের আমলে যদি এর কোন একটা ইঙ্গিত দেখাইতে পারে, আমার পক্ষ থেকে তাকে 10 লাখ টাকা ইনাম দেওয়া হবে। ইনাম দেওয়া সুন্নাত। অহংকার ইনাম দেওয়া সুন্নাত। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। আব্বার নামে আহলে হাদিস কনফারেন্স করলে দলিল নাই, তখন মরিচ লাগলো না, সালাফি কনফারেন্স করলে তখন মরিচ লাগলো না, আর মিলাদুন নবীর জালসা করলে মরিচ লেগে যায়, যদিও তার ভিত্তি হাদিসের মধ্যে আছে।
যদিও মিলাদের আলোচনা কোরআন পাকে আছে, এখান থেকে বোঝা যায় যারা দুনিয়াদারের জন্য ধর্ম চালায় তারা দুনিয়াদারের জালসাকে জায়েজ বলে, আর যারা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মানে তারা নবী মুস্তাফার দ্বীন পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই দাঁড়িয়ে যান। হযরত মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, হযরত আল্লামা আব্দুল আজিজ সাহেব, হযরত আল্লামা মুফতি আব্দুল আজিজ সাহেব। নারে তাকবীর। জশ্ন ঈদ মিলাদুন নবী নূরানি কনফারেন্স মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। बैठिए, बोल लेता हूं 2-4 मिनट। বসে যান, সবাই বসে যান। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারেন, বসে যান। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে লিখেছেন আলিম উলমার সম্মানে দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে মুস্তাহাব। আপনারা দাঁড়িয়ে গেলেন নেকি পেলেন, সওয়াব পেলেন। হ্যাঁ, তো বিরাদর ইসলাম আমি কি বললাম? আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স, দুনিয়ার কোন কিতাব তো দূরে থাক, আজ থেকে 50 বছর পূর্ব থেকে নিয়ে আমার নবীর জামানা পর্যন্ত কেউ যদি দেখাইতে পারে কোন যুগে এই নামের কনফারেন্স হয়েছে, 10 লক্ষ টাকা পুরস্কার। কিন্তু মিলাদের যদি শোভা দেখতে চাও, মায়েশা বলছেন তা যাকার রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা আমার নিকটে উপস্থিত ছিলেন, তারা দুইজনের মিলাদের আলোচনা করলেন। বুঝা গেল মিলাদের শোভা করা এটা মুস্তাফার আমল দ্বারাই তো প্রমাণিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে মিলাদুন নবী কোথায় আছে, প্রশ্ন করবেন না হাদিস কনফারেন্সে দাও, পারবেন তো প্রশ্ন করতে? যখন প্রশ্ন করে নেবেন দেখবেন যে লুঙ্গির সামনে পালাবে। এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, যাই হোক, নবী পাক রোজা রেখেছিলেন, তো আপনারা মকমক করে বিরিয়ানি কেন খান, আপনার খিচুড়ি কেন খান, আর অমুক জিনিস কেন খান? মনে রাখবেন বিরাদর ইসলাম, নবী পাক রোজা রেখেছেন। আর একটা কথা বলতে চাই আপনাকে, এখানে একটা প্রশ্ন হবে যে নবী পাক সোমবারে রোজা রাখতেন, আর আপনারা তারিখটাকে ফিক্স করেছেন 12 রবিউল আউয়াল। আপনারা 12 তারিখে ফিক্স করেছেন, আর নবী পাক সোমবারে রোজা রাখতেন। মনে রাখবেন বিরাদর ইসলাম, মুসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ নাজাত দান করেন সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ, আর দিনটা ছিল জুমার দিন। আপনারা বলেন তো বাবা, প্রত্যেক আশুরা 10 মুহররম কি জুমাতে পড়ে? এখানে তারিখকে কেন্দ্র করা হয়েছে না দিনকে কেন্দ্র করা হয়েছে? তারিখকে কেন্দ্র করা হয়েছে। যাও, হয়ে গেল, আর বেশি বুঝাতে হবে, আর বুঝার দরকার নাই। এই জন্য তারিখটাকে কেন্দ্র করে 1200 বছর থেকে ইতিহাস রয়েছে, নবীর মিলাদ পালন হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, লাস্ট এই বক্তব্য দিয়ে আমি শেষ করে দেব। হুজুর আজিজে মিল্লাত সাহেব চলে এসেছেন, খলিফায়ে তাওসিফে মিল্লাত। এই হাদিসটা বলে আমি বক্তব্য শেষ করে দেব। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, তারপরে ইমাম হাইসামি মাজমাউজ জাবাইদে উল্লেখ করে হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করেছিলেন। একটা কথা মনে রাখবেন, টাইম লাইন আলে বিস্তারিত বলতাম। নবী পাক 40 বছর পর নবী হয়েছেন, এর পূর্বে নবী ছিল না, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ দূরের কথা একটা মাওযু হাদিস নাই। আর আদমের সৃষ্টির পূর্বে আমার নবী নবী ছিলেন। একটা হাদিস বলে দিচ্ছি, মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। আমার নবীকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, হুজুর আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর পৃথিবীর কোন কিতাবে নাই যে নবী 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন, কোন মায়াল্লাল দেখাতে পারে না। কেউ যদি বলে তো মিথ্যা কথা বলে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার নবী 40 বছরের নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর সাহাবী বলছেন, আল্লাহর নবী নিজের আকিকা নিজে দিলেন। আকিকা কেন দেওয়া হয়? জন্মের খুশিতে যে জানোয়ারটা জবাই করা হয় ওকে আকিকা বলা হয়। জন্মের খুশি পালন করাকে আকিকা বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর সাহাবীদেরকে জমা করে নিজের আকিকা দিচ্ছেন, সাহাবীকে ছাগলের মাংস খাওয়াচ্ছেন। আচ্ছা, আকিকাতে যে ছাগল জবাই করা হয় খাওয়ানোর জন্য না ফেলার জন্য? খাওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা উনার জন্মের পর 7 দিনের দিন উনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছিলেন।
আর আকিকা তো দুইবার হয় না। ইমাম সিউতি আল হাবিলির ফাতাওয়াতে লিখছেন, হুসনুল মাকসাদে লিখছেন, নবীর আকিকা ওনার দাদা 7 দিনে দিয়ে দিয়েছিলেন, আকিকা তো দ্বিতীয়বার হয় না। তাহলে 40 বছরের নবুয়তের এলান করার পর দয়ার নবী মায়ের নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করলেন, আকিকা কেন দিলেন? ইমাম সিউতি বলছেন ওটা আকিকা ছিল না, দয়ার নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছিলেন, মিলাদ পালন করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া 2 খণ্ডে বিভক্ত, বেইরুত থেকে ছাপ, প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের জন্মের দিনকে মিলাদকে কেন্দ্র করে মানুষকে একত্রিত করে সমাবেশ করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে মানুষের সমাবেশ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মাওরিদ রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে আহারের ব্যবস্থা করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল বায়ান ও মাউলিদিন নবী 950 বছর পূর্বে কিতাব লিখেছেন, 950 বছর পূর্বে ফতোয়া দিচ্ছেন যে নবী পাকের মিলাদ পালন করা যায়। তারপরে 84 পৃথিবীর মুসলমান কম বেশি 1200 বছর পূর্বে ইমাম ইবনে আবু শামা রাহমাতুল্লাহ, ইমাম ইবনে আবু আসিম রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, কিতাব ও মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে মুস্তাফার মিলাদের আলোচনা করেছেন। এই জন্য ইমাম ইবনে হাজার মক্কি, যিনার বাড়ি হচ্ছেন মক্কা শরীফে, কম বেশি 600 650 বছর পূর্বের ইমাম, নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়াতে লিখছেন যে যুগ যুগ থেকে মুসলমান আমাদের এলাকায় মক্কা মদিনাতে ঈদের চাইতে বেশি আনন্দ প্রকাশ করে মিলাদুন নবী পালন করে। এই পৃথিবীর মুসলমান ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফিউজুল হারমাইন কিতাবে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের 3টি কিতাব মাদারিজুন নবুয়াত, মা সাবাতা বিস সুন্নাহ আর আখবারুল আখিয়ার, 3টি কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ, আমরা নিজেই পালন করি, জোরে বল সুবহানাল্লাহ। আর সবচাইতে চমৎকার কথা হলো লা মাযহাবিদের বড় আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা নবী মুস্তাফার জন্মদিন পালন করে, নবীর মহব্বতে করে, নবীর মহব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। বড় আব্বা বলছে সওয়াব দান করবে, আর বেটারা বলছে বিদআত। চিন্তা করছেন? এই জন্য পৃথিবীর মুসলমান আমার জানা মতে 420 জনের চাইতে বেশি ইমাম নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে নবীর মিলাদের বৈধতা প্রমাণ করেছেন। আমরা ইমামদের কথা বলি, আমরা ইমামকে মেনে চলবো, মুহাদ্দিসকে মেনে চলবো। আজকের জাহিলদেরকে আমরা মানি না, যারা বাংলা পড়ে মুফতি সেজেছে, সামনে যদি বসে তো পায়জামা গিলাকে লাগে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেন, এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। রেলি বের করা ভালো কাজ, সাহাবারা মদিনাতে বের করেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, নবীর হাদিস থেকে ইস্তেমবাদ দলিল বের করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি, আর বুখারী মুসলিমের হাদিস থেকে মিলাদের বৈধতা প্রমাণ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।